তো আমাদের সেই কালীমাটি মোড়ের কাজ হয়ে গেছে। আমি কোন জায়গায় যাই সে জায়গা তো সবাই রাস্তা সাইড করে দিই। ওখানে আগে দিয়ে পুলিশ রয়েছে কিন্তু পুলিশকে আমরা একটু ভাগে দিয়ে চলে যাচ্ছি গাইস। দোকানের মালিক কোথায় আছে? জামাইদা এবার দেখতে পাচ্ছ দোকানের মালিক। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আজকে আমরা আবার সেই ঘুরতে বেরিয়েছি। তবে দেখা যাক কোথায় যাই, আর আপনারা উনেরও আমাদেরই ব্লগে আর দেখতে থাকো কোথায় যাচ্ছি আপনারা। তো গাইস আজকে আমরা বেরিয়েছি সেই কোনো গন্তব্য নেই, এটা আমার দাদার সাথে বেরিয়েছি। আর এখন যাব আমরা আমার দিদি ঘর। আর এই হচ্ছে আমার দাদা। তো ফাইনালি গাইস এখন আমরা কালীমাটি মোড় দেখতে পাচ্ছ, এটা আমাদের মোড়। আর এখন যাচ্ছি আমরা সেই দোকানে, তারপর দেখতে থাকো আমাদের ব্লগ। আমরা ফাইনালি এখন দোকান পৌঁছে গেছি গাইস, দেখতে পাচ্ছ দোকান, তারপর দেখতে থাকো আমাদের ব্লগ। তো আমাদের সেই কালীমাটি মোড়ের কাজ হয়ে গেছে, তারপর আমরা যাচ্ছি আমাদের সেই জায়গা। দেখতে থাকো তোমরা যে কোথায় যাচ্ছি। আর তো দেখতে পাচ্ছ গাইস আমরা এখন এত খারাপ রাস্তাতে যাচ্ছি কিছু বলার নেই, বাট এই রাস্তাতে যেতে হবে বাধ্য, কিন্তু যাচ্ছি আমরা টুকু সে কাজে, তার জন্য এত খারাপ রাস্তাতে যেতে হচ্ছে, নাহলে এত খারাপ রাস্তাতে আমি কোনোদিনও চলি না। আর তোমরা যদি কেউ এরকম খারাপ রাস্তাতে চলতে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ গাইস আমাদেরকে সেই রোড জাম করে দিয়েছে সেই গরু ছাগলে, কারণ এই রাস্তাতে বলছে যেতে হবে না তোমাদেরকে, তার জন্য হয়তো রোড জাম করে দিয়েছে। দেখা যাক সাইড দেয় কিনা, সাইড দেওয়া তো সম্ভব লাগছে। তো গাইস সাইড তো দিয়ে দিয়েছে, জানোই আমি কোন জায়গায় যাই সে জায়গা তো সবাই রাস্তা সাইড করে দিই, সবাই যে কোনো জিনিসই সাইড করে দিই বাধ্য। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এখনও সেই পুঁজি পারিনি দিদিঘর। তো দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় আছি, দেখে অবশ্য তোমাদের জায়গাটা মনে হবে, বাট চেনা চেনা লাগবে। এখন আমরা আছি সেই কালীমাটি দোয়াশিনী তপবনে। তো দেখতে পাচ্ছ এখন তপবন মোড়ে এত লোক দেখতে পাচ্ছ, বাট এখানে এত লোক থাকার কারণ হচ্ছে যে ওখানে আগে দিয়ে পুলিশ রয়েছে, তার জন্য কেউ এদিকে বেরোতে পারছে না, কারণ বেরোতে গেলেই তাদেরকে সেই একটা মানে কী বলবো সে লেভেলের ফাইন কাটা হচ্ছে, তার জন্য কেউ ডরে বেরোতে পারছে না। আর আমার বাইক সেই ওখানে রয়েছে, দাদা রয়েছে বাইকের সামনে, আর আমি দেখতে পাচ্ছ যে তোমাদেরকে দেখানোর জন্য সেই ই করছি। আর এখন রোডে দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে, আর এধারে দেখতে পাচ্ছ এধারও সেই একই লোকজন রয়েছে, আর রোডের দুপাশে কিন্তু একই করে লোক রয়েছে, এধারও আরও ধারো, আর মাঝে সে জায়গায় পুলিশ রয়েছে। কিন্তু দেখা যাক আমরা বেরোতে পারি কি না, তবে আশা করি পেরোবই, যে কোনো করে আমরা পেরোবই। তাইলে তোমরা সে দেখতে থাকো আমার ব্লগ, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট করতে বলবে না বন্ধুরা, আর কমেন্ট করবে বিশেষ করে যে কেমন হয়েছে ব্লগটি সেটা জানার জন্য। আর এভাবে আপনাদেরকে মানে ভালো ভালো সিন বলো বাট ভিডিও বলো বাট ভালো ভালো জিনিস দেখতে থাকো আমার এই ব্লগে, যেহেতু আমার এটা নতুন ব্লগ তার জন্য এখন সেই। আর ওদিকে দেখতে পাচ্ছ ব্লগটি বলছে চলে যাও, এখন আর ধরবে না বলছে, নেপাল বাবু আসছে নাকি, তার জন্য ছেড়ে দেওয়া হবে বলছে। তাইলে দেখতে থাকো আমরা যাচ্ছি সেই আমার বাইকের কাছে, তাইলে চলো বন্ধুরা দেখতে থাকো, টাটা। তো বন্ধুরা এখন আমরা সাহস করে পেরিয়ে যাচ্ছি, তারপর দেখা যাক যে
তো ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি দিদিঘর। তাইলে দেখতে থাকো আমাদের সেই দিদিঘর কেমন কি হচ্ছে। আর এটা আমার দিদিদের দোকান, তো আশা করি মনে হয় দোকানে কেউ নেই, দেখা যাক। আর এটা হচ্ছে আমার দিদিদের দোকান। দোকানে কিন্তু সব কিছু পাওয়া যাবে, যদি কারো কিছু দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দোকানের মালিক কোথায় আছে? জামাইদা, দোকানের মালিক এখন নেই, আসছে ও দিয়ে কাজে। দেখতে পাচ্ছ, একবার আই করে দেবে, একবার আই। দেখতে পাচ্ছ দোকানের মালিক জামাইদা। আর এদিকে সব কিছু রয়েছে। আর আমার ছোট্ট ভাগনা দেখতে পাচ্ছ, টিউশন থেকে চলে এসেছি পড়াশোনা করে। দেখতে থাকো বন্ধুরা, আজকে টাটা।